হে কুমিল্লার চান্দিনার বাবার একটা আওয়াজ দিয়ে বলুন, এই যে বর্তমানে যে চাঁদের মধ্যে আমরা উপস্থিত আছি, ঈদে বাবা আরবি সালের এই চাঁদের নাম কি? মুহররম। তুমি বলো নাম কি? মুহররম শব্দটা হারাম থেকে, মুহররম হারাম অর্থ সম্মানিত, মুহররম অর্থ হারাম অর্থ সম্মান, আর মুহররম অর্থ সম্মানিত। তাহলে এটা হলো সম্মানিত মাস, মহিমান্বিত মাস। বাবা আমি কিছু হাকিকত তুলে ধরবো, একটু গভীর খেয়াল করে শুনবেন। আহলে বায়াত কারা বাবা? ঘরের অধিবাসীকে আরবিতে আহলে বায়াত বলা হয়। এই আহলে বায়াত তিন ধরনের হয়। সবাই আমার মুখের দিকে তাকিয়ে থাকুন, আমি গঠনমূলক কথা বলবো, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কথাগুলো ব্রেনের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন। আহলে বায়াত হলো তিন ধরনের বাবা। একটা হলো বংশগত, একটা হলো জন্মগত, একটা হলো বাবা অবস্থানগত। তিন ধরনের আহলে বায়াত আছে। এবং আহলে বায়াত বাবা কত প্রকার? আহলে বায়াত হলো বাবা চার প্রকার। গভীর খেয়াল করে শুনতে হবে। আহলে বায়াত হলো চার প্রকার। একটা হলো আহলে বায়াতে খাসসাস, মানে খাসসাস মানে খাস আহলে বায়াত। ওরা কারা? ওরা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং হুসাইন। এরা হলো আহলে বায়াতে খাসসাস। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আহলে বায়াতে মাসকন। আহলে বায়াতে মাসকন কারা? নবী স্ত্রীগণ ও বাবা ঘরের অধিবাসী। নবী স্ত্রীগণ বাবা ঘরের অধিবাসী, ওরও আহলে বায়াত। নবী স্ত্রীগণ আহলে বায়াতকে বলা হয় আহলে বায়াতে মাসকন। আরেকটা আহলে বায়াত আছে যেটা আহলে বায়াতে নসব। আহলে বায়াতে নসব কারে কয়? যেটা হলো বনু হাশিমের বংশধর, অর্থাৎ নবীর যে বংশ ছিল এই বংশটাকে বলা হয় আহলে বায়াতে নসব। আরেকটা আহলে বায়াত আছে যে আহলে বায়াতের শরফ, যেটা কতিপয় সাহাবী, আমার দয়াল নবী কিছু সাহাবীকে আহলে বায়াত বলে ঘোষণা দিয়েছেন, যেমন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অনেক সাহাবীকে আমার দয়াল নবী আহলে বায়াতের সদস্য বলে ঘোষণা করেছেন। তাহলে চার প্রকার আমরা আহলে বায়াত পাইলাম। একটা আহলে বায়াতে খাসসাস, একটা আহলে বায়াতে মাসকন, একটা আহলে বায়াতে নসব, একটা আহলে বায়াতে শরফ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তবে এখন যা আহলে বায়াতের বর্ণনা করলাম, এই আহলে বায়াতের মধ্যে শ্রেষ্ঠ যেটা খাস আহলে বায়াত, এই খাস আহলে বায়াত হলো বাবা কে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং হুসাইন। এরাই হলো বাবা আলে রাসূল, এরাই হলো খাস আহলে বায়াত। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এখন বাবা আহলে বায়াত সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এখন আমরা আরেকটা বিষয় জানবো। আহলে বায়াত কারা? পাঁচজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হলো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন। এই পাঁচজন যে আহলে বায়াত, এই পাঁচজন আহলে বায়াত সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলছেন, আহলাল বাইতি আহলাল বাইতি ওয়া ইতাহহিরুকুম তাতহীরান। অর্থাৎ আল্লাহ বলতেছেন আমি আহলে বায়াতকে পবিত্র করে দিয়েছি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াত কি অপবিত্র না পবিত্র? আহলে বায়াতকে পবিত্র ঘোষণা করেছেন কে? কোন জায়গায়? সূরা আহজাব আয়াত নম্বর 33। এখানে আল্লাহ নিজে আহলে বায়াতকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। এখন আমরা যে আহলে বায়াত বলতে আমরা পাঁচজনকে বুঝি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলানা আলী, মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান এবং হুসাইন, 500 জন হলো পবিত্র। এইজন্য বলা হয় পাক পাঞ্জাতন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এখন এই যে পাঁচজনকে আমরা পবিত্র বলি, এখন এই পাঁচজনের পাঁচটা অর্থ আছে। এই পাঁচজনের পাঁচটা অর্থ আছে বাবা, এটা আগে জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নামের একটা অর্থ আছে, হযরত আলী নামের একটা অর্থ আছে, মা ফাতেমাতুজ জাহরা ফাতেমা নামের একটা অর্থ আছে, এবং হাসান এবং হুসাইন তাদের নামের অর্থ আছে। আগে অর্থটা জেনে নেই, তাহলে বায়াত কি বাবা বুঝবেন। এক নাম্বার মুহাম্মদ শব্দের অর্থ হলো বাবা অতি প্রশংসিত, চরম প্রশংসিত। সুবহানাল্লাহ বলুন বাবা। দুই নাম্বার আলী, আলী শব্দের অর্থ বাবা উচ্চ বা উন্নত। হযরত আলী অর্থ হলো উচ্চ বা উন্নত। এরপরে ফাতেমা, ফাতেমা শব্দের দুইটা অর্থ হয় বাবা, একটা হলো উদ্ধারকারিণী, আরেকটা হলো পৃথককারিণী। সুবহানাল্লাহ বলতে না বাবা। এরপরে হাসান শব্দের অর্থ সুন্দর এবং হুসাইন শব্দের অর্থ অধিক সুন্দর। সুবহানাল্লাহ বলতে না। এখন এই পাঁচজনের অর্থ জানলাম। এখন পাঁচজনের মধ্যে মা ফাতেমাতুজ জাহরাকে নিয়ে একটু আলোচনা করতে চাই। মা ফাতেমাতুজ জাহরা, ফাতেমা শব্দের দুইটা অর্থ হয়, একটা অর্থ হইল উদ্ধারকারিণী, আর একটা হইল বাবা পৃথককারিণী। এখন আমি জানতে চাই ফাতেমাতুজ জাহরার নামের অর্থ একটা হলো উদ্ধারকারিণী, আরেকটা হলো পৃথককারিণী। উদ্ধারকারিণী
কারণে বাবা অনেক মানুষ, অনেক মা বোনেরা মা ফাতেমাকে ফলো করে, মা ফাতেমাকে অনুসরণ করে। যে মা বোনেরা মা ফাতেমাকে অনুসরণ করবে, মা ফাতেমার আমলগুলো আমলে পরিণত করবে, যদি তারা জাহান্নামে চলে যায়, মা ফাতেমা জাহান্নাম থেকে বের করে উদ্ধার করে এই মা বোনদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। মা ফাতেমাকে যারা ভালোবাসবে, এই লোকগুলারে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে শুনেন, এইজন্য ওনার নাম হলো উদ্ধারকারিণী। আরেকটা ফাতেমা নামের অর্থ হলো পৃথককারিণী। এখন আমি জানতে চাই পৃথককারিণী হলো কেন? পৃথককারিণী এই কারণে হয়েছে, সমগ্র পৃথিবীর মা বোনেরা হলো একরকম, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হলো অন্যরকম। কারণ এই পৃথিবীতে যত মা বোন আছে, মাসে 3 দিন বাবা নাপাক হয়, সকলের জানা আছে, মিন্স হয়, কিন্তু মা ফাতেমার জীবনে কোনোদিন মিন্স হয় নাই, অপবিত্র হয় নাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মহিলাদের থেকে মা ফাতেমাকে পৃথক করা হয়েছে, আলাদা করা হয়েছে। শুধু তা নয় বাবা, মা ফাতেমাতুজ জাহরা, আমরা বারবার বলতেছি মা ফাতেমাতুজ জাহরা। জাহরা শব্দের অর্থ বাবা জান্নাতের ফুল। সুবহানাল্লাহ বলতে হবে। তাহলে জান্নাতের ফুল এই কারণে বলা হয় বাবা, মা ফাতেমাতুজ জাহরা মুস্তারেক হাকিমের মধ্যে কথাগুলো উল্লেখ হয়েছে, এবং খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কথাটা তুলে ধরেছেন বাবা। কারণ জাহরা শব্দের অর্থ ফুলের কলি, মা ফাতেমাতুজ জাহরা মানে জাহরা শব্দের অর্থ হলো ফুলের কলি। ফুলের কলি এই কারণে আমার দয়াল নবী একদিন মা ফাতেমাকে কাছে ডেকে নিয়ে বললেন, ফাতেমা রে, তোমার হাতটা দাও, আমি একটু ঘ্রাণ নেব। বারবার মা ফাতেমার হাতটা এনে আমার দয়াল নবী ঘ্রাণ নিচ্ছেন, আবার হাতটা নিয়ে যায়, আবার হাতটা টেনেছে, দয়াল নবী ঘ্রাণ মুবারক বারবার ঘ্রাণ নেয়, অর্থাৎ ফাতেমার মা ফাতেমাতুজ জাহরার হাত থেকে ঘ্রাণ নেয়। তখন মা ফাতেমাতুজ জাহরা বললেন, বাবা জান, আপনি তো দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা, বারবার কেন আমার হাত থেকে আপনি ঘ্রাণ নিচ্ছেন? এটা কাসাইসুল কুবরাতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তুলে ধরেছেন। কেন বারবার আমার হাত থেকে আপনি বারবার ঘ্রাণ নিচ্ছেন? আমার দয়াল নবী কয়, ও ফাতেমা, এই কারণে তোমার হাত থেকে আমি ঘ্রাণ নেই, কারণ তোমার ঘ্রাণের মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পাই। তাহলে বাবা এই সাতটা আমি জানতে চাই, ও চান্দিনার বাবারা, হে কুমিল্লার চান্দিনার বাবার একটা আওয়াজ দিয়ে বলুন, এই যে বর্তমানে যে চাঁদের মধ্যে আমরা উপস্থিত আছি, এটা বাবা আরবি সালের এই চাঁদের নাম কি? মুহররম। তুই বলুন নাম কি? মুহররম শব্দটা হারাম থেকে, মুহররম হারাম অর্থ সম্মানিত, মুহররম অর্থ হারাম অর্থ সম্মান, আর মুহররম অর্থ সম্মানিত। তাহলে এটা হলো সম্মানিত মাস, মহিমান্বিত মাস। বাবা আমি কিছু হাকিকত তুলে ধরবো, একটু গভীর খেয়াল করে শুনবেন। আরবি বছরের প্রথম মাসের নাম মুহররম, মুহররমের 10 তারিখ। আবার ওই দিক দিয়ে বাবা আরবি সালের শেষের মাসটা হলো জিলহজ, জিলহজ মাসের 10 তারিখ কুরবানি। আমার মুহররম মাসের 10 তারিখ কুরবানি। মুহররম মাসের 10 তারিখকে পবিত্র আশুরা বলা হয়। এই আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সীমারে শহীদ করে দিয়েছিলেন। উনি কুরবানি হয়ে গিয়েছিলেন আল্লাহর জন্য, উনি উৎসর্গ হয়ে গিয়েছিলেন, অর্থাৎ কুরবানি দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। তার গভীর খেল বাবা, আরবি সালের প্রথম মাস যেটা মুহররম, মুহররমের 10 তারিখে ইমাম হুসাইনের কুরবানি দিয়ে শুরু। আর এই আরবি সালের শেষ মাস জিলহজ মাস, জিলহজ মাসের 10 তারিখ বাবা আবার পশু কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা হয়। কথা ঠিক না বেঠে? তাহলে দেখছেন প্রথম কুরবানি, শেষ কুরবানি। তাহলে এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কুরবানি হয়েছে, ইসলাম জিন্দা হুতাই হার কারবালা গিয়া। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এই নিজে কুরবান হয়ে ইসলামকে জিন্দা করেছেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা সবাই মহব্বত করতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখাই বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, শুহাদায়ে কারবালা, রেজবিয়া দরবার শরীফ। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হইরে কি ঘটিল রাব্বানা, কলিজা পাটিয়া যাই গো শুনলে তাদের ঘটনা। মুহররমের 10 তারিখে কি
ঘটিল রাব্বানা আরে কি ঘটিল রাব্বানা কলিজা পাটিয়া যাই গো শুনলে তাদের ঘটনা হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালায় আরে হুসাইন শহীদ জয়নাল আবদিন হলেন বন্দী এজিদের জেলখানায় মহরমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা আরে কি ঘটিল রাব্বানা কলিজা পাটিয়া যাই গো শুনলে তাদের ঘটনা মহরমের 10 তারিখে চিৎকার দিয়ে বলুন মারহাবা।